আসসালামাইকুম সবাইকে, ওয়েলকাম টু এনি টাইম স্কুল এন্ড কলেজ। আমি ফাতেমা জিন্নাত মাইশা তোমাদের জন্য নিয়ে এসেছি আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও। বিগত ভিডিওগুলোতে আমি ছোট ছোট টপিক নিয়ে অর্থাৎ অধ্যায় 8 মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত এই অধ্যায়টার কয়েকটা ছোট ছোট টপিক নিয়ে আলোচনা করেছি। তোমরা গিয়ে এখনই দেখে আসতে পারো। যে ছোট ছোট টপিক গুলো বা ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে ফুল অধ্যায়টা ক্লিয়ার করে দিতে চাচ্ছি, অর্থাৎ ফুল অধ্যায়ের বেসিকটা। আশা করি এটা খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য। তো আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে আইআরআর, যেটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ এখান থেকে কোশ্চেন আসবেই আসবে। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো এটা আসলে কিভাবে ইজিলি আমরা এটাকে কি করতে পারি, সমাধান করতে পারি, সেটা আজকে আমরা দেখব। আমি এটা ক্লিয়ার করার জন্য উদাহরণ সহ দেখাবো। প্রথমে আমরা আসলে জিনিসগুলো বুঝবো, যে এলিমেন্টস গুলো আছে সেগুলো, তারপর আমরা সূত্র বুঝে নিব, তারপর আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখব যে আসলে কিভাবে আইআর এর সূত্রটা প্রয়োগ করা লাগে। তো চলো ফার্স্টে দেখো, আমাদের এখানে দেওয়া আছে এলডিআর। এলডিআর দিয়ে বোঝানো হয় যে নিম্ন বাট্টার হার, আর এইচডিআর দিয়ে বোঝানো হয় উচ্চ বাট্টার হার, অর্থাৎ লেস ডিসকাউন্ট রেট, আর একটা হচ্ছে হায়ার ডিসকাউন্ট রেট। ওকে, তারপর দেখো এনপিভি অফ এলডিআর, অর্থাৎ নিম্ন বাট্টার হারে নিট বর্তমান মূল্য, আর একটা হচ্ছে এনপিভি অফ এইচডিআর, উচ্চ বাট্টার হারে নিট বর্তমান মূল্য। অর্থাৎ আমাদের এখানে দুইটা এনপিভি প্রয়োজন। একটা হচ্ছে এলডিআর, অর্থাৎ যে বাটার হারটা আমরা ধরবো, অর্থাৎ আয়ের মান যেটা ধরবো সেটা হবে ধরো 5%, আর এটা যে আয়ের মান ধরবো সেটা হবে 10%। ওইটা আমি বুঝাই দিচ্ছি, ওইটা আমি এখনই ক্লিয়ার করব কখন আসলে আমরা কোনটা ধরবো, ঠিক আছে? আর তাহলে আমরা সূত্রটা এখন দেখি। আইআরআর সমান এলডিআর প্লাস এনপিভি অফ এলডিআর, ফার্স্টে থাকবে এখানে দুই দিকে থাকবে এনপিভি অফ এলডিআর, মাইনাস ওখান থেকে এনপিভি অফ এইচডিআর বাদ দিব, ঠিক আছে? তারপর দেখো আমাদের কি হবে, এইচডিআর মাইনাস এলডিআর হবে। তো চলো এখানে আরো কয়েকটা বিষয় আমি তোমাদেরকে ক্লিয়ার করি। ফার্স্ট, যে আয়ের মান সেটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। কোথায় দেওয়া থাকবে? প্রশ্নে দেওয়া থাকবে। এখন ভালো করে খেয়াল করো, যদি প্রশ্নে দেওয়া থাকে তখন আমাদের কিভাবে সিদ্ধান্তটা নিতে হবে যে সেকেন্ড আয়টা কিন্তু আমাদের ধরতে হবে। ওই সেকেন্ড আয়টা আমি কিভাবে ধরবো, চলো দেখে নাও। আয় এখানে ধরো, এখানে অনেক কিছু বিষয় আছে। ধরো আয় দেওয়া আছে আমাদেরকে প্রশ্নে 10%, রাইট? এন্ড 10% এ যে এনপিভিটা আসছে সেটা আসছে ধরো মাইনাসে, ঠিক আছে? তাহলে তোমার এখন নেক্সট তুমি যখন আয় ধরতে যাবা, অর্থাৎ নিজের যে আয়টা, আমি এখানে লিখি নিজের যে আয়টা, সেটা তোমার কম ধরতে হবে। কারণ তুমি যদি কম ধরো তখন তোমার এনপিভি একটা মাইনাস হবে আর একটা প্লাস হবে। অর্থাৎ আমাদের এখানে একটা এনপিভি মাইনাসের লাগবে আর একটা প্লাস লাগবে। এখন যখন তোমাদের প্রশ্নের মাধ্যমে যখন তোমরা মাইনাস এনপিভি পাবা, তাহলে তোমার সেকেন্ড আইটা এমন ধরতে হবে যে এনপিভিটা আসবে প্লাসে। যদি আমি 5% ধরি তখন আমার যেটা করতে হবে, অর্থাৎ আমি এখন কমাইলাম, অর্থাৎ আমি এটাকে কি করলাম, মাইনাস করলাম। কি করলাম? মাইনাস করলাম। অর্থাৎ আমার এখন এনপিভি যেটা আসবে সেটা কিন্তু প্লাসে আসবে, ঠিক আছে? আমি যদি কমাই তাহলে আমারটা প্লাস আসবে। তো এর মাঝখানে বলে রাখি, যারা তোমরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, কারণ তোমাদের জন্য এরকম আরো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো তোমাদের যাতে নোটিফিকেশন চলে যায়, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অবশ্যই অবশ্যই ক্লিক করে রাখবে, এবং তোমরা এরকম খুবই মোস্ট হেল্পফুল ভিডিওগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখো উদাহরণ আমাদেরকে বলছে, কবির একটি মৎস্য খামারে 2 লক্ষ টাকা বিনিয়োগ করে। সে আশা করে উক্ত খামার থেকে কর পরবর্তী নগদ প্রবাহ যথাক্রমে 40,000, 50,000, 45,000, 55,000 এবং 60,000 টাকা। প্রকল্পটির আইআরআর বা আন্ত আয়ের হার নির্ণয় করো, এবং বাট্টার হার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 10%। তো চলো এখন আমরা আমাদের থেকে কি বের করতে হবে, আইআরআর বের করতে হলে প্রথমে আমাদের দুইটা এনপিভি প্রয়োজন, ঠিক আছে? তাহলে আমরা যে ফার্স্ট এনপিভি বের করব সেটা হবে 10%-এর, ঠিক আছে? তো চলো আমরা এখন এনপিভি সূত্র তো আমরা গত ক্লাসে ইনশাল্লাহ দেখেছি। তোমরা যদি এখনো যারা দেখো নাই তারা অবশ্যই গিয়ে দেখে আসো। আমি এনপিভি কিভাবে নির্ণয় করতে হয় সব থেকে ইজিয়েস্ট ওয়েতে বুঝিয়ে দিয়েছি, এবং তোমরা ওই ক্লাসটা করে অনেক বেনিফিট পাবা। তো দেখো এখন আমরা এনপিভি সূত্রটা লিখেছি। এখন এনপিভি প্রত্যেকটা বছর যেগুলো দেওয়া আছে, 1, 2, 3, 4, 5টা বছর, সবগুলো আমরা এখন লিখবো একে একে করে, আমরা ক্যালকুলেট করব।
দেখো আমি এখানে বসিয়ে দিয়েছি, আর এটা কিভাবে ক্যালকুলেট করতে হয় আমি গত ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এখন আমি জাস্ট সরাসরি বসিয়ে দিচ্ছি। এখানে আমাদের উত্তর আসে, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, ধনাত্মক করতে হবে। অর্থাৎ মাইনাস এনপিভি এর মান পেয়ে গেছে, এবং প্লাস এনপিভি এর মান বের করবো। এখন কিভাবে বের করব, আমরা এখন আই এর মান কত ধরবো, আই এর মান 10 ধরছিলাম। এখন আমরা জিনিসটাকে কমাবো যাতে এটা প্লাসে চলে আসে। ঠিক আছে, কেন, কারণ এটা যদি ধরো মাইনাস বেশি হয় তাহলে কি হবে, ওইখানে মাইনাসে মাইনাসে করে একটা প্লাস সংখ্যা আসবে। তাহলে আমরা বুঝতে পেরেছি 10% আমরা কমাবো, তাহলে আমরা 5% ধরে দেখি। ঠিক আছে, আমরা এখন 5% ধরে জিনিসটা করব। তাহলে তোমরা যদি এইভাবে আবার ক্যালকুলেট করে দেখো, যখন এটা 5% ধরবে তোমাদের কিন্তু এটা ধনাত্মক মান আসবে 14,580 টাকা। দেখেছো, অর্থাৎ যখন তোমার ঋণাত্মক আসতেছে তুমি তাহলে বাটার হারটাকে কি করবা, মাইনাস করবা, অর্থাৎ আরো আরো কমাবা। ঠিক আছে, আর যখন ধনাত্মক আসে, ধরো সাপোজ এটা ধনাত্মক আসতো 10%, তাহলে তুমি কি করতে, আরো বাড়াইতা যাতে মাইনাস আসে। কেমন? তো এখনো কিন্তু শেষ হয় নাই, আমরা দুইটা এনপিভি মান পেয়ে গেছি, একটা মাইনাস এনপিভি একটা প্লাস এনপিভি। এখন আমরা ওই আইআরআর এর সূত্রের মধ্যে বসাবো জিনিসটাকে। দেখো আমি জিনিসটা বসিয়ে দিয়েছি। এলডিআর মানে কত, এলডিআর 5% ছিল, অর্থাৎ কম যে রেটটা ছিল সেটা হচ্ছে আমাদের 5%। এরপরে ওইটার এনপিভি কত ছিল, 14,580, যেটা ধনাত্মক আসছিল। ওইটা আমরা আবার নিচে বসাইলাম, ওই নিচে বসাই আবার কি করলাম, ওইটাকে মাইনাস করলাম। আমরা দেখো এলডিআর, এনপিভি অফ এলডিআর মাইনাস এনপিভি অফ এইচডিআর, এইচডিআর এর মানটা কি আসছিল, ঋণাত্মক আসছিল। আর এইচডিআর হচ্ছে 10 -5। ঠিক আছে, এখন তোমরা এই লাইনটা না করে আমার মতে তোমরা এই লাইনটা করবে। তো এখন আসো আমরা জিনিসটাকে ক্যালকুলেট করে যদি বের করি, তাহলে আমাদের এখানে আসে 7.58%। এটা তোমরা কিভাবে ক্যালকুলেট করবে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমরা ফার্স্টে এই নিচেরটা আগে যোগ করবে, 14,580 যোগ 13,684 যোগ করার পর এটাকে ক্লিয়ার করবে। দেন উপরে যে 14,580 টাকা আছে ওইটা দিয়েই তো সমষ্টিটাকে ভাগ করবা না, সমষ্টি দিয়ে, তাহলে ভাগ এরকম করে বের করবে। দেন যোগ কি করবে, যোগ আগে হয় নাকি গুণ আগে হয়, অবশ্যই গুণ আগে হয়। তাহলে আমাদের এখানে কি হবে, গুণ। গুণ কত হবে, এটা কিছু না মানে কি গুণ হিসেবে আসছে, 10 থেকে 5 বাদ দিলে কত হয়, 5। এবার তোমরা কি করবে, এই পর যোগ করে দিবে 5, তাহলে তোমাদের কত আসে, 7.579। যেহেতু আমি জাস্ট দুইটা ডিজিট নিব, যেহেতু 9 আছে আমরা এটাকে 8 করে দিব। কেমন, আসলে তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি ক্যালকুলেশনে ভুল করো তাহলে কিন্তু অঙ্কটা মিলবে না। অর্থাৎ গুণের আগে যদি যোগ করে দাও তাহলে হবে না, এটা তোমাদের মন মতো হবে না। আমাদের অঙ্কের একটা রুলস আছে, যোগের আগে কি আসে, গুণ আসে। ঠিক আছে, যোগ একদম সবার শেষে আসে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা খুবই হেল্পফুল হয়েছে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। এছাড়া ভিডিওতে একটা লাইক করে দিবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে এরকম আরো অন্য কোনো অধ্যায়ের আমি ইনশাল্লাহ ছোট ছোট করে টপিক নিয়ে আসতে পারি। তো ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।